2025 সালে মাধ্যমিক পাস যারা করেছো তারা ধরো ক্লাস 11-এ সব তো ভর্তি হয়ে গেছো, তোমাদের ক্লাস কিন্তু চলছে, কিন্তু তোমাদের যে বেশ কিছু টাকা পাওয়ার যে কথা আছে সেটা হচ্ছে ধরো তোমাদের স্কলারশিপ থেকে তো টাকা পাবে। যাদের 60% নাম্বার আছে তারা ধরো স্বাভাবিকভাবে ম্যাট্রিক স্কলারশিপতে আবেদন করলে টাকা পাবে। আবার যাদের মাধ্যমিকের 60% নেই, 60% একটু নিচে রয়েছে, 50% থেকে 59.99% নাম্বার রয়েছে, তোমাদের নবান্ন থেকে টাকা পাবে। তো যাই হোক, আমি যে কথাটা বলবো সেটা যে তরুণের স্বপ্ন প্রকল্প। এই তরুণের স্বপ্ন প্রকল্প থেকে কিন্তু যে 10,000 টাকা পাওয়া যায় সেটা তোমরা কবে পাবে এবং এর জন্য তোমাদের কি কি করতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে বলতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 11-এ পড়ছো তোমাদের পক্ষে এই ভিডিওটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে না। দেখো, তোমাদের যে কথাটা বললাম যে তরুণের স্বপ্ন প্রকল্প থেকে কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু 10,000 করে টাকা পাবে। এইখানে যে কোনো ডিভিশনের ব্যাপার আছে তা নয়, যে ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন এরকম করে হতে হবে তা নয়। যারাই মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ ভর্তি হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই 10,000 করে টাকা তরুণের স্বপ্ন প্রকল্প যেটা আছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন আর কি, সেই প্রকল্প থেকে তোমাদের কিন্তু 10,000 করে টাকা দেওয়া হবে এবং প্রতি বছর সেটা দেওয়া হয়। কিন্তু তোমাদের কিন্তু একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে, এই তরুণের স্বপ্ন প্রকল্প থেকে কিন্তু টাকা আবার নাও পেতে পারো। কেন এই কথাটা বলছি তার আগে যে কথাটা বলবো সেটা শুনে নাও। যে তোমরা যে ক্লাস 11-এ যে এই যে ভর্তি হয়েছ, তোমাদের কিন্তু এই জুন মাসের 30 তারিখের মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেকে কিন্তু রেজিস্ট্রেশন করে নেবে। কিন্তু কারণ রেজিস্ট্রেশন যদি না করো তাহলে কিন্তু তোমার নামটা কিন্তু নথিভুক্ত হচ্ছে না। তুমি তো মধ্যশিক্ষা পর্ষদে ছিলে, যেই তোমার ক্লাস 11-এ রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন তুমি কিন্তু উচ্চশিক্ষা পর্ষদের আন্ডারে তখন হয়ে গেলে। তো সেই জন্য তোমাদের ক্লাস 11-এ প্রত্যেকটা স্কুলে কিন্তু লাস্ট ডেট কিন্তু 30 তারিখের মধ্যে তোমার কিন্তু প্রত্যেকে কিন্তু ক্লাস 11-এ রেজিস্ট্রেশন করে নেবে। কিছু স্কুল হয়তো রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, আবার কিছু স্কুল হয়তো এখনও করেনি। সেটা হয়তো দেখা গেল 15 তারিখ, 16 তারিখ বা কেউ 20 তারিখ বা 22 তারিখ, 24 তারিখ, 24শে জুন এর মধ্যে হয়তো কিছু স্কুলে হয়তো রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। কিন্তু তোমরা যে স্কুলে পড়ো না কেন, তোমরা কিন্তু স্কুলে খবরটা কিন্তু অবশ্যই নেবে যে তোমাদের ক্লাস 11-এ রেজিস্ট্রেশন কবে হচ্ছে। কারণ রেজিস্ট্রেশন যদি তোমার করা থাকে তাহলে কিন্তু ওই তরুণের স্বপ্ন প্রকল্প থেকে কিন্তু তুমি টাকা পাবে। কারণ ওইখানে একটা হিসাব হয়ে যায় যে কোন ছেলেরা ক্লাস 11-এ পড়ছে এবং রেজিস্ট্রেশন করেছে, তার একটা ছেলে মেয়েদের একটা হিসাব হয়ে যায় যে এত ছেলে মেয়ে আছে এবং এত ছেলে মেয়েকে স্টুডেন্টকে কী করতে হবে না, তরুণের স্বপ্ন প্রকল্প থেকে টাকা পাঠাতে হবে। অতএব তোমাদেরকে বারবার বলছি, এই ক্লাস 11-এর রেজিস্ট্রেশনটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু 30শে জুনের মধ্যে 2025 30শে জুনের মধ্যে অবশ্যই করে নাও। যে সমস্ত ছেলেমেয়েরা ধরো ক্লাস 11-এ হয়তো ভর্তি হয়েছ কিন্তু কোনো কারণে রেজিস্ট্রেশন হয়তো করলে না, তাহলে কিন্তু তোমরা কিন্তু টাকা পাবে না। কারণ রেজিস্ট্রেশন করতে হবে, তোমাদের নথিভুক্তটা করতে হবে। কারণ এই রেজিস্ট্রেশন যে নাম্বারটা পাবে বা যে সার্টিফিকেট পাবে, এই সার্টিফিকেটেই কিন্তু তোমাদের এই যে তোমাদের সেমিস্টার 1 বলো বা সেমিস্টার 2 বলো, তবে তো তোমরা পরীক্ষা দিতে পারবে। তো আবার যখন ধরো রেজিস্ট্রেশন যখন হয়ে গেলো তখন তুমি যখন আবার ক্লাস 12-এ যখন 3rd সেমিস্টার 4th সেমিস্টার, তখন সেটাও তুমি একটা নথিভুক্ত হয়ে গেলে যে তুমি উচ্চশিক্ষা পর্ষদের একজন স্টুডেন্ট। সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমরা কিন্তু এই রেজিস্ট্রেশনটা কিন্তু অবশ্যই 30শে জুনের মধ্যে একটা লাস্ট ডেট, এই তারিখের মধ্যে তোমরা কিন্তু ক্লাস 11-এ রেজিস্ট্রেশনটা করে নেবে। কিছু স্কুল শুরু করে দিয়েছে, কিছু স্কুল এখন হয়তো রেজিস্ট্রেশন চলছে, আবার হয়তো কিছু স্কুল হয়তো ডেট দেবে 30 তারিখের মধ্যে। যাদের যেমন ডেট হবে তোমরা কিন্তু স্কুলে কিন্তু অবশ্যই খবর নিও যে রেজিস্ট্রেশনটা কবে হচ্ছে। এইবার তোমাকে এই যে টাকাটা পেতে গেলে বা রেজিস্ট্রেশনটা যখন করবে, তোমাকে কতগুলো কাগজ কিন্তু তোমাকে ডকুমেন্টস কিন্তু ঠিক রাখতে হবে। সব জায়গায় যেন একই রকম তোমার নামটা যেন থাকে। প্রথমত হচ্ছে অ্যাডমিট কার্ডে বা তোমার মাধ্যমিক রেজাল্টের যে নামটা ছিল সেই রকম নাম তোমার আধার কার্ডে আছে কিনা সেটা কিন্তু অবশ্যই তুমি কিন্তু দেখে নেবে। তাহলে আধার কার্ডে একই রকম নাম রাখতে হচ্ছে। স্কুলে যেটা প্রোফাইলে যে নামটা আছে সেই স্কুলের প্রোফাইলের নামের সঙ্গে আধার কার্ডের নামটা মেল থাকতে হবে। প্লাস তোমার যেমন ব্যাংকে টাকাটা তো তোমাকে হাতে গুনে ক্যাশ দেবে না,
সেটা তোমাকে ব্যাংকে পাঠাবে। এবার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু নিজের নামে থাকতে হবে এবং স্কুল প্রোফাইলের যেমন নামটি আছে ঠিক সেরকম নামটি আধার কার্ডে থাকতে হবে, ঠিক সেই নামটি টাইটেল সমেত সেটা কিন্তু ব্যাংকের পাসবইয়ে কিন্তু সেটা থাকতে হবে, তবেই কিন্তু তুমি কিন্তু টাকা পাবে। কোনো জায়গায় যদি গরমল থাকে, নামের সঙ্গে মানে স্পেলিংটা ভুল আছে বা টাইটেলের সঙ্গে স্পেলিংটা ভুল আছে, গরমিল আছে, তাহলে কিন্তু তুমি কিন্তু টাকা পেতে কিন্তু তোমার কিন্তু খুবই অসুবিধা হবে এবং পরবর্তী ক্ষেত্রে যে পরীক্ষা যখন বসবে তখনই কিন্তু সেটাও অসুবিধা হতে পারে। সেই জন্য তোমার যদি কারোর যদি এখনও পর্যন্ত যদি ভুলভ্রান্তি আছে, তোমরা কিন্তু 30শে জুনের আগে সেই সমস্ত কাগজপত্রগুলো বা ডকুমেন্টসগুলো ঠিক করে নাও এবং 31শে জুনের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশনটা করে নাও। তাহলে কিন্তু তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যে 10,000 টাকা দেওয়া হয় তোমরা কিন্তু প্রত্যেকে সেই টাকা কিন্তু পাবে, নচেত কিন্তু তোমাদের টাকা কিন্তু পাওয়া কিন্তু খুবই মুশকিল আছে। যাই হোক, এই একটা ছোট্ট তোমাদের একটা ভিডিও তোমাদের করে জানালাম। ভিডিওটি কেমন লাগলো হ্যাঁ তা আমার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের বন্ধুবান্ধব যারা আছে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটু শেয়ার করে দাও যে এই 30শে জুনের মধ্যে তোমাদের ক্লাস 11-এ কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং কাগজপত্রগুলো সব জায়গায় ডকুমেন্টসগুলো যেন সব জায়গায় যেন একরকম নাম থাকে, এগুলো বন্ধুবান্ধবের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও, তাহলে অটোমেটিক কিন্তু তারা জেনে যাবে। যাই হোক, এই বলে ভিডিওটা মতো শেষ করছি। যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকাল ভালো থাকো, ধন্যবাদ।